হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই কুশলে আছেন। আপনাদের জন্য আজকের ভিডিও আরেকটি একাদশী ব্রত। এই বৈশাখ মাসের শুক্লাপক্ষের একাদশী ব্রতের নাম কি? এই ব্রত কবে? এই ব্রত পালন করলে কি হয়? ব্রতের পালন সময় কখন? ব্রত মাহাত্ম্য কথা নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আগামী 13ই বৈশাখ 27শে এপ্রিল সোমবার বৈশাখ মাসের শুক্লাপক্ষীয় মোহিনী একাদশী ব্রত। এই ব্রত কিভাবে শুরু করবেন, কি কি গ্রহণ করবেন, কি কি বর্জন করবেন, আগের ভিডিওতে দেয়া আছে, একটু দেখে নেবেন। এই ব্রতের পারণ সময় ব্রতের পরের দিন অর্থাৎ 14ই বৈশাখ 28শে এপ্রিল ভোর 5টা 5 মিনিট থেকে সকাল 9টা 24 মিনিট সঠিক সময়ে সবাই পারণটা করবেন। কারণ এই পারণটা যদি না সঠিক সময় করতে পারেন তাহলে একাদশী ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। তাহলে চলুন এই মোহিনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য পাঠ করি। আপনারা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করুন। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য সূর্যপুরাণে বর্ণিত আছে। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে জনার্দন, এই বৈশাখ মাসের শুক্লাপক্ষীয় একাদশী ব্রতের নাম কি এবং ব্রত মাহাত্ম্য সবিস্তারে আমাকে অবগত করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, প্রথমে রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে যে কথা বলেছিলেন সেই কথা শ্রবণ করুন। রামচন্দ্র একদিন বশিষ্ঠ মুনির কাছে গিয়ে বললেন, হে মুনিবর, জনক নন্দিনী সীতার বিরহে আমি বহু কষ্ট পাইতেছি। আপনি কৃপাপূর্বক আমাকে এমন একটি ব্রতের কথা বলুন যে ব্রত পালনে সকল জীবের পাপ ও দুঃখ নিবৃত্ত হইয়া যায়। তৎশ্রবণের গুরুদেব বশিষ্ঠ মুনি বললেন, হে রাম, আপনার বুদ্ধি শ্রদ্ধাযুক্ত। আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন। আপনার মঙ্গলময় নাম গ্রহণে এবং স্মরণেই মনুষ্য পবিত্র হয়, সকল মঙ্গলের অধিকারী হয়। তথাপি লোকহিত কামনায় আমি আপনাকে একটি অতি উত্তম ব্রতের কথা বলিতেছি। বৈশাখ মাসের শুক্লাপক্ষীয় মোহিনী নাম্নী একাদশী। এই একাদশী ব্রতোত্তম। এই ব্রত পালনে সকল পাপ, সকল দুঃখ, সকল মোহজাল নিবৃত্ত হইয়া যায়। ইহার পরম পুণ্যদাহিনী শুভ কথা আমি আপনাকে বলিতেছি। আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। সুপবিত্র সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। তথায় দ্যুতিমান নামে এক রাজা রাজ্য পরিচালনা করতেন। হে রাম, এই নগরীতে ধনধান্যে সমৃদ্ধশালী এক ধর্মাত্মা পুণ্যবান বিষ্ণু ভক্ত বৈশ্য বাস করতেন। তাহার নাম ছিল ধনপাল। এই মহাত্মা লোকহিত কল্পে নগরে বহু জলসত্র, অন্নসত্র, পান্থনিবাস বা ধর্মশালা, সুপেয় সুস্নিগ্ধ পানীয় জলপূর্ণ কূপ, স্বচ্ছ সরোবর, পুষ্পোদ্যান, ফলোদ্যান, প্রশস্ত সরণি, দাতব্য চিকিৎসালয়, পণ্যবীথিকা, বিদ্যালয়, শ্রী বিষ্ণু মন্দির প্রভৃতি নির্মাণের দ্বারা অর্থের প্রকৃত সদ্ব্যবহারপূর্বক তাহার নামের সার্থকতা সম্পাদনা করিয়াছিলেন। পরহিতব্রতী শান্ত স্বভাব শ্রী বিষ্ণু ভক্ত বৈশের 5টি পুত্র ছিল, সমান, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি। তন্মধ্যে পঞ্চম সন্তান ধৃষ্টবুদ্ধি মহাপাপে নিমগ্ন ছিল। সে অত্যন্ত দুষ্ট প্রকৃতির, অসৎসঙ্গরত, অসতী বারনারী, দ্রুত ক্রীড়া, আসব পানাদিতে আসক্ত, তথা জীব হিংসা করত, অন্যকে কষ্ট দিত, যাবতীয় অধর্মাচারে লিপ্ত হইয়া এমন পরম ধার্মিক পিতার কুল কলঙ্ক স্বরূপ
অতীব শৌচ কুলাঙ্গার পুত্ররূপে পরিণত হয়। সে দেবতা, অতিথি, বৃদ্ধ, পিতৃপুরুষ, ব্রাহ্মণ কাউকে কখনোই বিন্দুমাত্র সম্মান করত না। সর্বদাই পাপ চিন্তারত, পাপাসক্ত, পাপ কর্মে লিপ্ত হইয়া অত্যন্ত ঘৃণ্য জীবনযাপন করিত। এই মহাপাপিষ্ট পিতার ধন সম্পদ নানান অসৎ কাজে অপব্যয় করত, নানা অভক্ষ ভক্ষণ করত, সর্বদাই মদিরা পানে বিভোর হইয়া থাকিত। একদিন পিতা ধনপাল ওই নির্লজ্জ পুত্রকে বেশ্যার গলদেশে হস্তাপর্ণপূর্বক প্রকাশ্য চৌরাস্তায় ভ্রমণ করতে দেখিয়া অত্যন্ত মর্মাহত হইয়াছিলেন। সেই দিন ওই উৎপথগামী পুত্রকে গৃহ থেকে বহিষ্কৃত করলেন। পিতৃমাতৃস্নেহ, ভ্রাতৃস্নেহ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের স্নেহ থেকে সে বঞ্চিত হল। জাতিচ্যুত, সমাজচ্যুত, অপাঙ্ক্তেয় হইয়া সজ্জন সমাজে সে অত্যন্ত ঘৃণিত হইয়া পড়িল। পিতৃগৃহ থেকে বহিষ্কৃত হইয়া ধৃষ্টবুদ্ধি প্রথমে তার দেহের যে বস্ত্র অলঙ্কার ছিল সেগুলি বিক্রি করিয়া পাপ প্রবৃত্তি চূড়ান্ত করিতে লাগিল। তারপর যখন সব কিছু শেষ হয়ে গেল, টাকা পয়সা আর কিছু নেই, খাদ্যের অভাবে তার শরীর জরাজীর্ণ হয়ে গেল, তখন অর্থহীন ধৃষ্টবুদ্ধিকে সেই বার বনিতা ও বন্ধুগণ নানা নিন্দার ছল করিতে করিতে তাহাকে ত্যাগ করিল। তখন ধৃষ্টবুদ্ধি অন্ন বস্ত্রহীন, অসহায়, ক্ষুধায় কাতর হয়ে চিন্তা করতে লাগল, কি করি, কোথায় যাই, কি করিলে আমার এই জীবন রক্ষিত হইবে। এই সমস্ত কথা চিন্তা করিতে করিতে সে সিদ্ধান্ত নেয় চৌর্যবৃত্তি করবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর সে নগরীতে এদিক ওদিক ঘুরতে থাকে। কখনো কখনো চুরি করে প্রহরীদের হাতে ধরা পড়ে আর ছাড়াও পেয়ে যায় তার পিতার নাম খ্যাতির জন্য। এইভাবে বেশ কয়েকবার ছাড়া পাওয়ার পরে রাজার কানে কথাটা গেল। রাজা প্রহরীকে পাঠিয়ে ধৃষ্টবুদ্ধিকে বন্দি করল। রাজা তখন কঠিন শাস্তি ঘোষণা করলেন, বললেন যে তুমি বারবার চুরি করার জন্য তোমাকে এই নগরী ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। তখন ধৃষ্টবুদ্ধি শাস্তি প্রাপ্তির ভয়ে ভীত হয়ে সেই নগর পরিত্যাগ করে বহু দূরে ঘন জঙ্গলে প্রবেশ করল। কিন্তু সেখানে খাদ্যের অভাব। খাদ্যের অভাবে সে আবার জীবহিংসা করতে শুরু করলো। বনের পশু জন্তু পাখি মেরে তাদের কাঁচা মাংস খেতে শুরু করলো। আরও পাপে সে জড়িয়ে পড়ল। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন সে মহাতপা কৌণ্ডিন্য মুনির আশ্রমে পৌঁছল। তখন কৌণ্ডিন্য মুনি বৈশাখ মাসের স্নান সেরে নিজ কুটিরে ফিরছিলেন। এমন সময় সেই মুনির বস্ত্র থেকে এক বিন্দু জল ধৃষ্টবুদ্ধির গায়ে পড়ল। সেই জল স্পর্শ করা মাত্রই ধৃষ্টবুদ্ধির সমস্ত পাপ রহিত হয়ে গেল। তখন সে কাতর কণ্ঠে কৌণ্ডিন্য মুনিকে বলল, হে ব্রাহ্মণ, আপনি এমন একটি উত্তম প্রায়শ্চিত্তের কথা বলুন যাহা আমার ন্যায় মহা দুরাচার পাপীর পক্ষেও বিনা যত্নে সম্পাদনা করিতে সম্ভব হয়। অদ্যাবধি বহু পাপ করার ফলে আমি ধনহীন, গৃহহীন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের স্নেহহীন হইয়া অত্যন্ত মনোদুঃখে কালাতিপাত করিতেছি। তখন পরদুঃখে কাতর কৌণ্ডিন্য মুনি বললেন, যাহাতে তোমার অতীব গুরুতর পাপ ও অনায়াসে অল্পক্ষণে নিঃশেষ ক্ষয় হইয়া যায়, তাহার জন্য আমি একটি সহজ উপায় বলিতেছি, তুমি একাগ্র চিত্তে শ্রবণ করো। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় মোহিনী নাম্নী একাদশী মনুষ্যের
বহু জন্ম সঞ্চিত সুমেরু পর্বত প্রমাণ পাপ রাশি নিঃশেষে ধ্বংস করিয়া থাকে। অতএব তুমি এই মোহিনী একাদশী ব্রত ভক্তি ও শ্রদ্ধা সহকারে পালন করো। মুনির বাক্যে ধৃষ্টবুদ্ধি প্রসন্ন হয়। মুনির কথা মতো একাদশীর সমস্ত উপাচার সহযোগে এই বৈশাখ মাসের মোহিনী একাদশী ব্রত পালন করল। হে নৃপশ্রেষ্ঠ, এই ব্রত পালনে মহাপাপিষ্ট ধৃষ্টবুদ্ধি অচিরেই সর্বপাপ থেকে রহিত হইয়া দিব্যদেহ ধারণপূর্বক গরুড়ারোহণ সর্বাপদরহিত বিষ্ণুলোকে চলিয়া গেল। হে রাম, এই ব্রত অজ্ঞানজনিত গাঢ় অন্ধকাররূপী যাবতীয় মহামোহ নষ্ট করিয়া থাকে। তীর্থস্থান, দান, যজ্ঞাদি জনিত কোনো পুণ্যই ইহার সমতুল্য নয়। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।